ফুটবল মানেই শুধু ৯০ মিনিটের খেলা নয়, ফুটবল মানেই আবেগ, ফুটবল মানেই ভালোবাসা। আর এই ভালোবাসার নাম ক্রিস্টিয়ানো রোনালদো। যে নাম শুনলেই বুকের ভেতর কেমন জানি একটা কাঁপুনি ওঠে, যে নামের সাথে জড়িয়ে আছে অগণিত গোল, অসংখ্য ট্রফি, ভাঙাগড়া রেকর্ড আর কোটি কোটি ভক্তের আবেগ। ফুটবল ইতিহাসের পাতায় যার নাম লেখা থাকবে সোনালী অক্ষরে, সেই ক্রিস্টিয়ানো রোনালদো এখন খেলছেন সৌদি প্রো লিগে আল নাসার ক্লাবের হয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই অধ্যায় কি শেষের পথে? ২০২৩ সালে ইউরোপ ছেড়ে সৌদি আরবে পা রাখার দিন থেকেই পুরো ফুটবল দুনিয়া তাকিয়েছিল রোনালদোর দিকে। অনেকেই বলেছিল, এটা কি তার কেরিয়ারের শেষ? কিন্তু রোনালদো প্রমাণ করেছিলেন তিনি এখনও ক্ষুধার্ত। গোল করেছেন, রেকর্ড ভেঙেছেন, আল নাসারকে এনে দিয়েছেন নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সৌদি লিগকে এনে দিয়েছেন বিশ্বব্যাপী জনপ্রিয়তা, স্টেডিয়াম ভরেছে, সম্প্রচার ভিউ বেড়েছে, স্পন্সর এসেছে, সব কিছুতেই রোনালদোর ছাপ। কিন্তু হঠাৎ করেই শুরু হলো অশান্তি। গত কিছুদিন ধরে আল নাসার ম্যানেজমেন্টের সাথে ক্রিস্টিয়ানো রোনালদোর সম্পর্ক যে খুব একটা ভালো যাচ্ছে না, সেই গুঞ্জন কিন্তু হাওয়ায় ভাসছে না। রিপোর্ট অনুযায়ী টিম ম্যানেজমেন্টের কিছু সিদ্ধান্তে খুশি নন রোনালদো। দল গঠনে তার মতামত নাকি গুরুত্ব পাচ্ছে না, কোচিং স্টাফ ও ক্লাব কর্তৃপক্ষের সাথে কথা কাটাকাটি হয়েছে, এবং সবচেয়ে বড় খবর, ক্রিস্টিয়ানো রোনালদো ইতিমধ্যেই 2টি ম্যাচ বয়কট করেছেন। এই ঘটনা সৌদি ফুটবলের রীতিমতো আগুন লাগিয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ঝড়, রোনালদো লিভিং আল নাসার, এই একটা প্রশ্নেই এখন টালোমাটাল ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম। ভক্তদের একাংশ বলছে রোনালদোকে সম্মান দিতে জানে না আল নাসার, আরেক অংশ বলছে এটা শুধু মিডিয়ার গুজব। কিন্তু সত্য একটাই, ধোঁয়া না উঠলে আগুন দেখা যায় না। আর ঠিক এখানেই আসে সবচেয়ে বড় টুইস্ট, ইন্টার মায়ামি। যখন সবাই ভাবছে রোনালদো ইউরোপে ফিরবেন নাকি অন্য কোনো সৌদি ক্লাবে যাবেন, তখন হঠাৎ করেই আলোচনায় উঠে আসে এক অবিশ্বাস্য নাম, ইন্টার মায়ামি। আর এই গল্পের সবচেয়ে চমকপ্রদ চরিত্র ডেভিড বেকহ্যাম। রিপোর্ট অনুযায়ী ইন্টার মায়ামির মালিক ডেভিড বেকহ্যাম নাকি চান লিওনেল মেসির পাশে ক্রিস্টিয়ানো রোনালদোকে একসাথে খেলতে দেখতে। শুধু স্বপ্ন না, এর পেছনে আছে বড়সড় পরিকল্পনা। শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্রের ফুটবল লিগ USFL প্রমোশন প্রজেক্ট বিশ্বব্যাপী জনপ্রিয়তা বাড়ানোর জন্য এক ঐতিহাসিক পদক্ষেপ নিতে চায়। তাদের লক্ষ্য একটাই, ফুটবল ইতিহাসের সেরা 2 কিংবদন্তিকে একই দলে নামানো। মেসি তো ইতিমধ্যেই ইন্টার মায়ামিতে আছেন, তাহলে যদি রোনালদো আসেন? ভাবুন একবার, একই জার্সি, একই ড্রেসিং রুম, একই মাঠে, একই স্বপ্ন। এটা কি শুধু ফুটবল ম্যাচ হবে, নাকি হবে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় শো? কিন্তু গল্প এখানেই শেষ নয়। রিপোর্ট বলছে রোনালদোর আল নাসার চুক্তিতে রয়েছে প্রায় 50 মিলিয়ন ইউরোর পেনাল্টি বা রিলিজ ক্লজ। মানে চুক্তি ভেঙে বের হতে হলে এই বিশাল অঙ্ক গুনতে হবে। ইন্টার মায়ামি কি সেটা দিতে প্রস্তুত? বিশেষজ্ঞদের মতে অর্থনৈতিকভাবে সম্ভব, কিন্তু রাজনৈতিক ও লিগ অনুমতির বিষয় আছে। তবুও ফুটবলে অসম্ভব বলে কিছু আছে। যদি সত্যি হয় এই চুক্তি, তাহলে ফুটবল ইতিহাস দেখবে তার শেষ অধ্যায়ের সবচেয়ে সুন্দর দৃশ্য। যে দুইজনকে আমরা বছরের পর বছর প্রতিপক্ষ হিসেবে দেখেছি, যাদের তুলনা করতে গিয়ে বন্ধুত্ব ভেঙেছে, তর্ক হয়েছে, আজ যদি তারা একসাথে মাঠে নামে, আমেরিকার গ্যালারি দেখবে ইতিহাস, বিশ্ব দেখবে শেষবারের মতো 2 রাজাকে একসাথে। তাহলে কি আমরা সত্যিই দেখব? এটাই এখন কোটি টাকার প্রশ্ন। এটা কি শুধুই গুজব, নাকি ফুটবল বিশ্বকে চমকে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ঘোষণা? একটা কথা নিশ্চিত, ক্রিস্টিয়ানো রোনালদো যেখানে থাকেন সেখানেই গল্প তৈরি হয়। আর যদি সেই গল্পে লিওনেল মেসিও থাকেন, তাহলে সেটা আর গল্প থাকে না, সেটা হয়ে যায় লেজেন্ড। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।